আজ মোটর গাড়ি বের না করে ভালোই করেছেন, যা বৃষ্টি। আমার বুদ্ধিটাকে কি ঠাউরেছ বলো দেখিনি, পাটার বুদ্ধি। হ্যাঁ, তোমার মাথায় একটা শিং গজালো না কেন হে শিবকালী? না ভেবে চিন্তে গুপ করে একটা কথা বলে ফেল, তার চেয়ে শিং দিয়ে একটা গুঁতো মারলেই পারতে। মানাতো বলো দেখিনি, এই বৃষ্টির মধ্যে আমি গাড়িটি বের করি, তারপর রাস্তার মাঝখানে জল ঢুকিয়ে ফুটো ভেলাটি হয়ে পড়ে থাকি। আপনার বুদ্ধির জন্য সেবার এই জন্ম হয়ে উঠল না। এখন যতই বৃষ্টি পড়ুক বিলিতি ঘোড়া ঠিক চলবে। হুজুর, ঘোড়া নড়ছে না হুজুর। না নড়ে তো চাবুক মারো। বাতাসে তো আপিত্তেশ করে বসে আছে। গাড়ি না চললে হুজুর সব মাল যে একবারে পয়মাল হয়ে যাবে। আদালত, হুজুর, কাশেমকে বল ঘোড়া যদি গাড়ি না টানে তাহলে স্টুপিডকে চাবুক মেরে আমি গাড়ি চালাবো। হুজুর, এও আমাদের একরকম নৌকো বিহার হচ্ছে। বড় বেরোসি খেয়ে চড়ছে। কেন, আমি কি করলাম? আমি তো রোজই নাইট ডিউটি দিচ্ছি। আরে নৌকো বিহের কি এমনি হলেই হলো? পুলিশ পুরুষ গোপিনী কোথায়? শ্রীরাধিকে। বৃষ্টিতে মাথাটা একবার ড্যাপ হয়ে গেছে। নৌকো বিহারের কথা বলে মেজাজটাই খারাপ করে। ঠিক রে? হুজুর, ওরা পড়ে গেছে। কাশেম, কাশেম, এই কি ভেবেছিস নাকি? আমাকে মারবি? একটা ছেলে জুতিয়ে লবে গান করে দেবো। হুজুর, কুস্তাকি মাফ করে দিন। যেখান থেকে এনেছিলি সেখানে ফিরে চল। জি জি হুজুর। কি ব্যাপারে? ব্যাপার আর কি, ঘোড়া হোঁচট খেয়েছে, তাই কর্তব্য ফিরে এসেছেন, জলসাগরে আসর বসিয়েছেন। আজকের রাতটা একবারে মাঠে মারা গেল রে। একেবারে একেবারে। আরে জমাতে জানলে এখানেই জমবে। একটা জিনিস বাদ থেকে যাচ্ছে যে, হুজুর, জামা কাপড়টা পাল্টে নেবেন, কত সব নোংরা লেগে রয়েছে। হ্যাঁ কর্তাবু, পাল্টেই নিন, কত রকম বীজাণু সব। তাহলে হুজুর আপনার বিছানাটা করে রাখি। কোথায় করবি? আগে আপনার ঘরে। না না, আমি আজকে ভেতরে শোবো। তুই বরং এই বাবুদের সব শোবার ব্যবস্থা করে দে। না না, আমাদের জন্য ভাবতে হবে না, আমরা বাকি রাতটা এখন শোবো কি রে? সবে এলাম, সন্ধে হলো, চলে চলো চলো। কি রে, এদিকে আয়। সর্বনাশ হয়েছে, কর্তাবাবু ফিরে এসেছেন। সে কি হঠাৎ? এমন তো হয় না। বৃষ্টি হয়ে রাস্তায় জল জমে গেছে, বাড়িতেও আসর ভালো লাগছে না, তাই এই ঘরে শুতে আসছেন। আদালত সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিয়েছে, সৌরভী সঙ্গে নিয়ে আসছে। তাহলে বাবুকে আমি পেছনে সিঁড়ি দিয়ে নিয়ে যাচ্ছি। কই গো বাবু, এসো না, শিগগির এসো, কেলেঙ্কারি করবে।
একদিন তুমি বলতে আমার অচৈতন্য দেহটা মাঝে মাঝে তোমার এই ঘরে রাত কাটাতে আসে। আর তোমার সে কথা মিথ্যে করে দিলুম তো। অবশ্য আজও তুমি বলতে পারো যে ফুলসজ্জের রাত্রের মতো আজও তোমার গা বমি বমি করছে। মদের গন্ধ আমার সহ্য হয়ে গেছে। কিন্তু তোমার এরকম মুখ ফিরিয়ে থাকা দেখে তো সে কথা মনে হচ্ছে না। কি করলে মনে হবে যা আজ বৃষ্টির জন্য আপনি বাইরে হারালেন তাই আমার কাছ থেকে পেলেন? মাধব দত্ত বাড়ির বউ আর বাইরের মেয়ে ছেলেদের এক নজরে দেখে না। আদালত বললি কর্তাবাবু যদি দরকারে লাগে। রেখে যাও। ভেবেছিলাম এখন আর খাবো না, কিন্তু ওই যে বললে মদের গন্ধ তোমার সহ্য হয়ে গেছে। সৌরভী, সৌরভী, আজ ধোপা এসেছিল। হ্যাঁ, রানীমার ঘরে অন্য পুরুষের রুমাল আসে কোত্থেকে? হ্যাঁ, আজ ধোপা এসেছিল। আগে হ্যাঁ বাবু, বিকালে এসেছিল। সব শোনো, কাল থেকে ওই বাড়ির ধোপা আর রানীমার ধোপা আলাদা করে দেবে, বুঝতে পেরেছ? কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? দেখি দেখি মুখটা দেখি, মুখটা দেখি, মুখটা দেখি, দেখি না। সে যতই কালো হোক আমার ভালো লেগেছে, ও সে যতই কালো হোক আমার ভালো লেগেছে।